জীবন দিয়ে হলেও জুলাইকে হারিয়ে যেতে দেবে না জামাত। জুলাই শহীদ দিবসের আলোচনায় এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও এর অবদান স্বীকার করতে চান না অনেকেই। অনুষ্ঠানে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান শহীদ পরিবারের সদস্যরা। জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আলোচনা সভা, যাতে অংশ নেন রাজনীতিবিদ ছাড়াও গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বজনেরা। তাদের কণ্ঠে ছিল বিচার আর গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া নিয়ে ক্ষোভ। তাদের অভিযোগ, যাদের নির্মমতার শিকার হয়েছে জুলাই যোদ্ধারা, তাদেরই পুনর্বাসন করা হচ্ছে। সেই স্বৈরাচারী আমলের যারা দোষর, তারা একজন ফুলের মালা দিয়ে গলায় তারা বাড়িতে আসতেছে, তখন খুব মনের মধ্যে কষ্ট হয় যে আমরা হয়তো আর বিচার পাবো না। এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে ব্যথা এখানে বলতো না, ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না। আমাদের এই হাত হারা, পা হারা, চোখ হারা। আলোচনায় জামাত নেতারা দাবি করেন, সরকারের পরিবর্তন হলেও বদলায়নি ফ্যাসিবাদী কাঠামো। যাদের ত্যাগে ফ্যাসিবাদের পতন হয়েছে, তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের 5 মাস বেতন নেই। সংসদে আমিরে জামাত বলেছেন, এই ব্যাপারে আমরা এখনো কোনো প্রতিশ্রুতি পাইনি। আবার জনগণ নেমে এই সরকার কি বরং পরিবর্তন করে ফেলবে। সুতরাং এখনো সময় আছে। আমাদের এই হাত হারা, পা হারা, চোখ হারা, জীবন দেওয়া শহীদ পরিবারের স্বপ্নের আলোকে বাংলাদেশ পরিবর্তন করুন। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির আক্ষেপ করে বলেন, সুবিধাভোগী হয়েও জুলাইয়ের অবদান অস্বীকার করছে অনেকেই। জানান আধিপত্যবাদ বিরোধী অবস্থানের কথা। এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ জুলাই আন্দোলনে শহীদদের নামে করারও দাবি জানান সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে 11 দলীয় ঐক্য, যাতে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।